আফজল এই মুহূর্তে আমরা মাঝে উপস্থিত তার বাবার আফজল। তো দাদা তার মানে চিকিৎসা সম্বন্ধে এটা কিটা কিটা বাকি রয়েছে তোরা কোন চাই আমরা বহুত দিন হয়েছে আমরা আপডেট সোশ্যাল মিডিয়া পাই না বর্তমানে আপনিও কোন চাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম আলতাফ হোসেন লস্কর, আমার বাড়ি রাঙ্গিয়াড়ি তনি রোড। আর আমার ছেলে তো আফজল সবে সিন্দা। আমার তো বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশের বাইরেও আমার প্রচুর আমার সাহায্য করছে। আর বিভিন্ন রাজ্যে আমার সাহায্য করছেন, মানে ছোট বড় সব সব মানুষে আমার সাহায্য করছেন। আমরা যেগুলা যে অ্যামাউন্ট উঠাইছি 17 কোটির লাগি, আমরা যে টাকাটা উঠছে এটা খুব কম উঠছে, মোটামুটি এখনো 1 কোটি ফসাইতে পারছি না, তখন এপ্রিল অবস্থা উঠছে না। মধ্যে একদিন আপনি পয়সাটা মানে দেখলাম কালেকশন যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে 60 লাখ পর্যন্ত উঠে গেছে। উঠছে এরপরে 1 কোটি টাকা মানে 1 কোটির ভিতরে 1 কোটি এখন আবু মারছি না। আমরা যখন আবার ছাড়মু আপনাদের সবরে আপডেটটা দিব, মানে কয়দিনের ভিতরে আপডেট দিব। টাকা লাগে এখনো। হ্যাঁ, এখনো 17 কোটি টাকা লাগে। এখন হয়েছে গিয়ে দেখুন সবে আবার ভিডিও বানাইয়া সবে আবার সাহায্য সহযোগিতা করলা। আর বিভিন্ন মানে রাজ্য থেকে আবার তারা শুরু করছেন, আবার তারা ভিডিও বানাই সবার কাছে জিনিসটা ইয়েও কররা। তো এখন সবে আবার মানে আমরা চাইয়ার আবার সবে তোরা তোরা আবার সাহায্য করতা, যেহেতু আপনারা সাহায্য ছাড়া আমি আগে বাড়িতে পারতাম না। তো দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখনো আফজলের যেটা মানে চিকিৎসার লাগি যেগুলা যে মানুষের সাহায্যের হাত বাড়াই রাখছেন এই সাহায্যটা এখনো খোলা হয়েছে না। আর দয়া করে আপনারা দেখেন আমার সামনে আফজলের তার বাবা শিলচার তরুণী রোডের যে বাসিন্দা তার রোগটা কি তার রোগ আসলো মানে তার এটা দেখো টিচুক মাস্কুলার ডিস্ট্রফি আর চিপ মাসকুলার ডিস্ট্রিক্ট। ডিস্ট্রফি। এই রোগের একটা ইঞ্জেকশনের দাম 17 কোটি টাকা জানি। তো আপনারা যে স্কিনো স্ক্যানার যেটা দেখায় যে যত আরো মোটামুটি সাহায্যটা করুন। বরাকবাসী দেশবাসী আসামবাসী বা বিদেশ থেকে যদি কোনো মানুষের দেখুন এই ছোট বাচ্চা আব্দুল লাগে আপনারা যা পারেন সাহায্য করুন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন ভাই বন্ধু হল। পরবর্তী আপডেট আবার ভাই ধন্যবাদ। আব্দুল কিছু বলতেন স্কুলে যাওনি যাই যেতে পারেননি এটা কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 ও উঠতেছি এই বছর ফোর্টে উঠছো কোন স্কুলে পড়ো? মরকজ পাবলিক স্কুল। তোমার এখন যে বর্তমানে অসুস্থ অবস্থায় কিরকম পড়াশোনা তার মানে চলে দাদা? তার তো বর্তমানে আমি রেগুলার তো কন্টিনিউ হইতো না? না, তার কন্টিনিউ হওয়ার না, যার লাগে তার শরীরও বহুত প্রবলেম করে। হঠাৎ আটিতে কোন সময় পড়বো, কোন জায়গা মানে ইয়ে করবো, তারে আমরা স্কুলে এখন বর্তমানে দিয়ার না কেন হ্যাঁ আটিতে তার ফায়োর জোড়া কোন সময় ছাড়বো, কোন দিকে পড়বো ঠিক নাই। তার লাগে আমরা তারে সবসময় আমরা সামনে রাখলাম। এখন একটা তার রিক্স আছে, স্কুলে যাইতেও তো কোনো ইয়ে নাই, আপত্তি নাই, কিন্তু হঠাৎ তার 2 পাওয়ার জোড়াটা তার ছাড়ি দেয়। কোন সময় কোন জায়গা পড়বো, মাথা ফাটবো নি, নাক ফাটবো নি, কোনো পাও ভাঙবো নি, এটা কোনো গ্যারেন্টি নাই। তো আমরা দাদার লগে আলাপ করিয়া বোঝা গেল যে মানে এখনো বহুত কিছু বাকি রয়েছে। আপনারা সাহায্য সহযোগিতার লাগে আটটা বাড়াই দিন। আর ভিডিওটা এখন ততটুকটাও আবার দেখাইব। ধন্যবাদ বন্ধুরা। আফজলের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর ফেসবুক প্রোফাইলটা একটু ফলো করে দিবা।